নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আপনারা সবাই জানেন বাংলাদেশে হিন্দুদের উপর কিভাবে অত্যাচার চলছে, আর সেই অত্যাচারের প্রতিবাদে গোটা বিশ্বে সমস্ত হিন্দুরাই চারিদিকে একত্রিত হওয়ার চেষ্টা করছে। বাদ যায়নি আমাদের বাংলার বুকে বহু হিন্দুত্ববাদী সংগঠন, অবশ্যই রাজনৈতিক দলের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং অনেকেই যারা ভারতীয় জনতা পার্টি করেন তারা অনেকেই কিন্তু গতকাল খুব কম সময়ের ডাকে রাস্তায় নেমেছেন এবং তারা প্রতিবাদ করেছেন। যে প্রতিবাদ বুঝিয়ে দিচ্ছে যে এই বাংলাও কিন্তু ওই বাংলার হিন্দুদের জন্য গলা ফাটাচ্ছে। এবং এখানেই বিরাট বড় প্রশ্ন হচ্ছে, আগামী দিনে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করলে ঠিক কোন ব্যবস্থা নেওয়া হবে, আর সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন গতকাল পশ্চিমবঙ্গে একটা মিছিল হয়েছে রাত্রিবেলা 7টা বা 6:30 থেকে শুরু হয়েছে মিছিল, এবং সেই মিছিল বুঝিয়ে দিয়েছে হঠাৎ করে ঢাকায় মিছিলেও বহু মহিলা বহু মানুষ রাস্তায় নেমেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কিন্তু রাস্তায় নেমেছেন। আজও মিছিল আছে। আজও বিজেপির ডাকে কিন্তু বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস অব্দি একটি ডেপুটেশন যায়, একটি মিছিল যায়, এবং বিজেপি রাস্তায় নেমে প্রতিবাদ করতে যান। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে 8 জনের একটি দল বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসে যান এবং সেখানে গিয়ে তারা ডেপুটেশন দেন এবং জানিয়ে দেন স্পষ্টভাবে যে যদি চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে নিঃশর্তভাবে জামিন না দেওয়া হয়, ছাড়া না হয়, তাহলে কিন্তু আরো বেশি আন্দোলন হবে এবং আমরা সমস্ত কিছু বন্ধ করে দেবো, যাতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যেটা চলছে সেটা যাতে ব্যাহত না হয় তার জন্য দায়িত্ব বাংলাদেশেরই সরকারকে নিতে হবে, অর্থাৎ ইউনুস সরকারকে নিতে হবে। স্পষ্ট কণ্ঠে জানিয়ে দিয়েছেন কিন্তু আজকে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। অর্থাৎ বাংলাদেশের হিন্দুদের জন্য কিন্তু রাস্তায় মাটিতে দাঁড়িয়ে কাঁপাচ্ছেন আরো একবার শুভেন্দু অধিকারী। আগামীকালও মিছিল আছে এবং লাগাতার হয়তো মিছিল চলবে চারিদিকে, কারণ ওপার বাংলায় হিন্দুদের উপর যে অত্যাচার চলছে তার প্রতিবাদে আমাদের রাস্তায় নামতে হবেই, কারণ আলটিমেটলি ওরাও আমাদের লোক। আমরা সবাই সনাতনী। ওপার বাংলায় সনাতনীদের উপর আক্রমণ হলে এপার বাংলায় যদি আমরা রাস্তায় নামতে না পারি তাহলে ওপার বাংলার হিন্দুরা সেফ নয়, আর এটা আমরা হতে দেব না। তাই এপার বাংলায় আওয়াজ উঠছে, কিন্তু একটা দুর্ভাগ্য আমাদের যে এপার বাংলায় থাকা বহু রাজনৈতিক দলের নেতারা নিজেদের সেকুলার দেখাতে গিয়ে শুধুমাত্র তোষণ নীতির উপর ডিপেন্ড করে থাকা লোকেরা ওপার বাংলায় বাংলাদেশে থাকা হিন্দুদের অত্যাচারের পরেও যখন দেখছে যে সনাতনীদের মধ্যে যে মাথা হয়ে দাঁড়িয়েছিল, মানে সনাতনীদের ঐক্যবদ্ধ করেছিলেন যিনি, সেই স্বামী চিন্ময় কৃষ্ণ প্রভুকে যখন অ্যারেস্ট করে রাখা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তারপরেও রাস্তায় নামেন না, প্রতিবাদ করে না, চুপ করে ঘরের করে বসে থাকে, শুধু দেখে কারা নামছে। দেখো, প্রতিবাদ করার কি আছে? এই ভাষা যারা বলে তাদেরকেও চিনতে হবে, তাদেরকেও জানতে হবে, তাদের বিরুদ্ধে আপনাকে গর্জাতে হবে। কারণ আজ হিন্দুদের উপর আক্রমণ হলে যদি রাস্তায় না নামতে পারে, অন্তত বিবৃতিও যারা দিতে পারছে না, তারা আপনার বিপদ হলে আপনার পাশে দাঁড়াবে। এই যদি বিশ্বাস করে থাকেন তাহলে জানবেন আপনি মূর্খের স্বর্গে বাস করছেন, এবং আপনি মূর্খের স্বর্গে বাস করছেন শুধু নয়, আপনি এমন জায়গায় শুয়ে আছেন যেটাকে বলা হয় গরম চাটু, তার উপর আরামে আপনি শুয়ে আছেন। আর এটা আপনাকে বুঝতে হবে। সেই বোঝানোর জন্য আমি প্রয়াস করছি, আপনাকে খুব ঠান্ডা মাথায় পুরোটা শুনবেন। বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ চলছে, লাগাতার চলছে, আপনারা জানেন সনাতনীদের উপর আক্রমণটা নামিয়ে নিয়ে এসছে এই মোহাম্মদ ইউনুস নামে একটা অতীব পিশাচ টাইপের লোক, যাকে আর কি নোবেল পুরস্কার দিয়েছে শান্তির জন্য। এটা নিয়ে আমি বারবার বলি আপনাদের, সেটা হচ্ছে শান্তির জন্য নোবেল পুরস্কার এই ইউনুস কি করে পেয়েছিল আমি জানি না। এই শয়তান ব্রেন যে চুপ করেছিল, আসলে কি জানেন, আমি আপনাদের একটা কথা বারবার বলি, আপনারা আল তাকিয়া কথাটাকে জানেন না। আল তাকিয়া করে এই মোহাম্মদ ইউনুস কিন্তু এতদিন ছিল। আল তাকিয়া শব্দটা আপনাদের কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু ইউনুস হচ্ছে আল তাকিয়ার মাস্টারপিস। ঠিক সময় এতদিন পর্যন্ত নিজের একটা নিরপেক্ষ ভাবমূর্তি দেখিয়েছিল, কিন্তু যখনই বুঝে গেছে আমাদের সমস্ত জিহাদি লোকেরা এক জায়গায় হয়ে গেছে, তখন নিজের
রূপ বদলে দিয়েছে, এবং এখন সেটাই তার আসল রূপ। আর বাকি যেটা আগে করেছিল আলতাকিয়া, তাই এই রাজ্যে এই দেশেও তাকে কিন্তু সমাদরে গ্রহণ করেছিল আমাদের মতো সাধারণ মানুষরা। আমি নই, আমি আলতাকিয়া লোকেদের সবকটাকে চিনি, বুঝি। আলতাকিয়াকে আমি বুঝি, নিজের ধর্মকে এমনভাবে চেপে দিয়ে অন্য ধর্মের এত ভালো গুণগান করে, তখনই সন্দেহ হয় যে এ আলতাকিয়া করছে। আর আলতাকিয়াটা জায়েজ, না জায়েজ নয়। অর্থাৎ যে জায়গায় দারুল হারব আছে, সে জায়গায় দারুল ইসলাম করতে গেলে যদি মনে হয় যে সেখানে আপনাকে নিজের ধর্মের বিরুদ্ধে কিছু বলতে হবে, তাও আপনি বলতে পারেন, সেটাও জায়েজ। এটাকে বলা হয় আলতাকিয়া। কিন্তু পরে আপনি ক্ষমা চেয়ে নেবেন এবং সময় বুঝে আপনি আপনার কাজটা করে দেবেন। আর সেটাই করেছে কিন্তু মোহাম্মদ ইউনূস এই মাফিয়া গ্যাংকে নিয়ে। মাফিয়া গ্যাং, হ্যাঁ, আমি বলি নাই যে অবৈধ সরকারটাকে সরকার বলে, বলি না আমি, কারণ হচ্ছে এটা মাফিয়াদের মতো মানুষকে খুন করে, মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতা দখল করেছে। ধীরে ধীরে চক্রান্তের জাল বুনেছিল মোহাম্মদ ইউনূস। উদ্দেশ্য একটাই, মসনদে আমি বসবো এবং ইসলামিক ফতোয়া জারি করে সমস্ত হিন্দুদের বের করে দেবো, নয়তো খুন করে দেবো, নয়তো কনভার্ট করে দেবো। আরে এই রাজ্যেও যে বলেছিল এক মন্ত্রী, দাওয়াত ইসলাম দিন, ফিরহাদ হাকিম। দুর্ভাগ্য তাদের যারা অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে। এই কথা ফিরহাদ হাকিম বলেছিল। মোহাম্মদ ইউনূস একই কাজ করছে, যে কাজটা তার মনে হচ্ছে করা দরকার, কারণ সেখানে আলতাকিয়ার আর দরকার নেই দাওয়াতে ইসলাম। দরকার একটাই, সেটা হচ্ছে মারো, তলোয়ারের সামনে সালোয়ার পড়তে বাধ্য করে দাও হিন্দুদের। তলোয়ারের সামনে সালোয়ার পড়া, এটা ঐতিহাসিক একটা কথা আমি আপনাদের বলছি। যারা জানেন তারা কমেন্ট বক্সে লিখবেন, কিন্তু তলোয়ারের সামনে সালোয়ার পড়ার ব্যাপারটা কি জানাবেন। আমরা করিনি, তাই আমরা একই জায়গায় আছি, তাই না? বাংলাদেশ থেকে আসা বহু হিন্দু যাদেরকে আমরা বাঙালি বাচ্চা বলি, তারা নিজের ধর্ম ছাড়েনি। নয়তো বাংলাদেশ থেকে আসা হিন্দুরা ধর্ম ছেড়ে ওই ধর্ম নিয়ে তলোয়ারের সামনে সালোয়ার পড়তে পারত, কিন্তু করেন। সেই বাংলাদেশে হিন্দুদের উপরে এখন এই ইউনূসের এই মাফিয়া সরকার লাগাতার অত্যাচার করছে। আলতাকিয়া ছেড়ে দিয়ে তারা এখন অত্যাচার চালু করেছে। এরপরে জিজিয়া কর বসাবে। আসলে ইসলামিক দেশে অমুসলিমদের থাকার জন্য জিজিয়া দিতে হয়। আপনারা হয়তো জানেন না, 2021 সালে আমি কিন্তু এই রকম একটা প্রতিবেদন করে সবটা বলেছিলাম। সেদিন আপনারা কেউ বিশ্বাস করেননি। আমি বলেছিলাম আলতাকিয়া হয়। আজ দেখছেন মোহাম্মদ ইউনূসের আলতাকিয়া। শেখ হাসিনা আলতাকিয়া করেননি, কিন্তু মৌলবাদীদের ঠান্ডা করতেও পারেননি। জিহাদি যারা, তারা কিন্তু আজকে মাথা চাড়া দিয়েছে, তাই তারা হিন্দুদের মারছে। শুনলে অবাক হয়ে যেতে হয়, বাংলাদেশে সনাতনীদের উপর আক্রমণ নামিয়ে এসছে এই ইউনূস সরকার, এবং তারপর তার প্রতিবাদে রাস্তায় নামলে তাদেরকেও মারছে। মানে মারছি, কিন্তু প্রতিবাদ করলে আবার মারবো, অত্যাচার করব, মন্দির পুড়িয়ে দেবো, ভেঙে দেবো, জ্বালিয়ে দেবো, টাকা পয়সা লুট করে দেবো, চাকরি থেকে বের করে দেবো, সব করব, কিন্তু প্রতিবাদ করলে তোমাকে আবার মারবো। আর সেই প্রতিবাদ করার জন্য সমস্ত সনাতনীদের এক করার জায়গায় যিনি গিয়েছিলেন, স্বামী চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মিথ্যে কেসে অ্যারেস্ট করে দিয়েছে ভারত সরকার। কড়া বার্তা দিয়েছে। আপনারা জানেন, আমি গতকাল আপনাদের বলেছি। তার জবাবে ইউনূস সরকার জানাচ্ছে যে এটা আমরা যে শাস্তি দিয়েছি সেটা কিন্তু আমাদের আইন অনুযায়ী। আইন, হিন্দুদের মারা কোন আইনে আছে জানি এই আইন আছে, কারণ অমুসলিমদের মানে কাফেরদের মারা যেতেই পারে। এই আইনে হয়তো আপনি মারছেন, কিন্তু কতদিন? ইসরায়েল গাজায় গিয়ে অ্যাটাক করে, কেন করে? কারণ ইহুদিদের মারা হচ্ছিল বলে। ইসরায়েলে ঢুকে হামাস মেরেছিল, তাই বদলা গাজা, প্যালেস্টাইন বুঝছি। আর পাশের দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে যখন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তখন এই দেশের বহু মানুষ চুপ করে আছে, অপেক্ষা করে আছে দেখার জন্য। এই তো এরা নামছে রাস্তায়, আমরা নামবো না। বাংলার বুকে যারা নেমেছেন না, তাদেরকে আমি কুর্নিশ জানাই, প্রণাম জানাই। প্রত্যেক মা বোন যারা নেমেছেন, আপনাকে প্রণাম।
আপনাদের প্রত্যেককে আমার প্রণাম। খুব ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। ভালো লাগে জানেন, বুকে গর্ব হয়, বুকে অনুভব করি যে হ্যাঁ, হিন্দুদের জন্য নামছে আমাদের বাংলার বুকে মায়েরা বোনেরা নামছে, বাংলাদেশে হিন্দুদের জন্য এই রাজ্যেও নামছে লোকেরা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেমেছেন, তিনি একেবারে উদ্যত্ত কণ্ঠে কিন্তু বারবার বলেছেন যে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করা বন্ধ করো, নয়তো আমরাও ব্যবস্থা নিয়ে নেব। ঠিক, ব্যবস্থা আমাদের নিতে হবে। চিন্ময় কৃষ্ণ প্রভুকে কিন্তু ছাড়তে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশের সরকার ভেবে নিয়েছে মোদী সরকার পারবে না কিছু করতে, ভুল করছে। আসলে তারা জানে কি জানেন তো, একটা বলি আপনাদের, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য, দুর্ভাগ্য আমাদের। পাকিস্তান, বাংলাদেশ এরা সবাই ভাবে এই মুহূর্তে মোদী মানে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নেই, তাই তারা হিন্দুদের বাঁচাতে কিছু করবে না। ইন্দিরা গান্ধী যখন করেছিলেন একক সংখ্যাগরিষ্ঠতা ছিল, এটা এনডিএ সরকার, তাই তারা পারবে না, এটা তারা ধরে নিয়েছে। আর তার জন্য দায়ী কিন্তু আপনি আমি। আজকে বাংলাদেশের হিন্দুরা সেফ নয়, তার জন্য দায়ী কিন্তু আমরা, কারণ আমরা ভোট ভাগ করেছি। তৃণমূলকে দিয়েছি, সিপিএমকে দিয়েছি, কংগ্রেসকে দিয়েছি, বিজেপিকে দিইনি। ব্যাস, মোদী চলে গেল 240-এ, অর্থাৎ বিজেপি 240-এ, ফলে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সংখ্যাগরিষ্ঠতা পেলে আজকে ইউনূসের অনেক কিছু মাথায় উঠে যেত। এত যে অত্যাচার করার পরে দাঁত বের করছে, খারাপ ল্যাঙ্গুয়েজ এসে গেছিল, তো দাঁত যে বের করছে সেটা বের করা বন্ধ হয়ে যেত। কারণ জানে মোদী যদি একক সংখ্যাগরিষ্ঠতা, বিজেপি যদি একক সংখ্যাগরিষ্ঠতা আনতো, তাহলে এতক্ষণে অন্য কিছু হয়ে যেত। কারণ এনডিএ সরকার তো সবার কাছে একটা ব্যাপার থাকে, কি ভাবছে না ভাবছে। তবে একটা কথা, আমি যতটা মোদী সম্বন্ধে স্টাডি করেছি, অর্থাৎ নরেন্দ্র দামোদর দাস মোদী সম্বন্ধে যতটা আমার স্টাডি আছে, যতটা আমি তার জীবনী, তার সমস্ত কিছু সঙ্গের জীবন সবটা ঘেঁটে ঘুটে তার সম্বন্ধে যা, তার বন্ধু বান্ধবরা যা, যতটা আমি জেনেছি, এই মানুষটা কিন্তু কখন কি করে দেবে সেটা বোঝার ক্ষমতা কারোর বাপের নেই। এই যে কখন কি করে দেবে, কখন মটকা খটকাবে আর কখন কি করে দেবে, এটা কেউ বলতে পারে না। তাই মোদিও যে ছেড়ে দেবে এটা ভাবার কোনো জায়গা নেই, নজর রাখছে। এরই মধ্যে যখন বাংলার বুকে মিছিল হয়, গর্বে বুক ফুলে ওঠে, ভালো লাগে। আবারও মিছিল হবে, আপনারা সবাই চেষ্টা করবেন সেখানে পৌঁছানোর। আর আমার একটা অনুরোধ আছে আপনাদের সকলের কাছে, যারা এই মিছিলগুলো অর্গানাইজ করছেন, আপনারা একটা ডেট করুন, একটু লং ডেট নিন, একটু কদিনের মানে সময় নিন, 3-4 দিন সময় নিয়ে একটা ডেট দিন, যে ডেটে সমস্ত সনাতনীদের আহ্বান করুন আসার জন্য। শুধু ফেসবুকে লিখে দিলেন হবে না, আমরা আছি, আপনাদের প্রচার করে দেবো। ডাকুন, অন্তত রুদ্রবার্তা আপনার হয়ে প্রচার করে দেবে যে আপনি ডেকেছেন সনাতনীদের, আপনার জন্য নয়, সনাতনীদের জন্য। ডেট দিন, সবাই আমরা নামতে চাই, সবাই নামবে, সবাই যাবে। আরে ইসরায়েল যখন গাজা অ্যাটাক করে, তখন যখন এখানে রাস্তায় সবাই নামতে পারে, কোথায় কি হয় তার জন্য এখানে রাস্তায় নামতে পারে, কারণ ধর্মের টান, মুসলিম ব্রাদারহুডস। আমাদের হিন্দু ব্রাদারহুডস থাকবে না কেন? কে কি রাজনৈতিক দল করে সেটা কিন্তু মুসলিম ব্রাদারহুডসের মধ্যে পড়ে না। তাই ফিরহাদ হাকিম অম্লান মতনে কিন্তু ওই ইসলামিক কোনো জায়গায় গিয়ে বলতে পারেন যে দাওয়াতে ইসলাম দিন, কিন্তু আমাদের হিন্দুরা, আমাদের হিন্দু নেতারা পারেন না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইকলাক মরলে গরুর মাংস খেতে পারে, কিন্তু অন্য জায়গায় সাধু মরলে করে না। যদিও সাধু মারার দায় সিপিএম এর ঘাড়েও আছে, বিজন সেতুতে। সব চুপচাপ থাকে। আজকে আপনি দেখুন উত্তরপ্রদেশে সম্বল নিয়ে সব রাজনৈতিক নেতাদের মাথা ব্যথা হচ্ছে। কংগ্রেস বলছে যাবো, এসপি বলছে, সমাজবাদী পার্টি বলছে যাবো, তৃণমূলও চলে যাবে, ডেরেক ওব্রায়ান থেকে শুরু করে সবাই হয়তো যাবে, জানি না, হয়তো যাবে। কিন্তু কেউ বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রাখা হয়েছে, কেউ বলছে না? মুখে খুলুক, কারণ ভোট বড় বালাই। কেউ বলেন দুধ দেওয়া গরু লাথি সহ্য করতে হয়, তাই গরুদের ভোট চাই। আর আমরা হচ্ছি ভেড়া, তাই আমরা কোনো কিছু শুনি না, কিছু বুঝি না। ভেড়া বলা ভুল হয়ে যাচ্ছে। আমরা হচ্ছি খাসির দোকানে লাইনে দাঁড়িয়ে থাকা কাঁঠাল পাতা চেবানো খাসির মতো। একটা খাসি ঝুলছে, আমরা হাসছি, আমি তো খাচ্ছি কাঁঠাল পাতা। যেটা বাংলাদেশে হচ্ছে ওটা দেখে, ওটা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মারা হচ্ছে, মানে খাসি কাটা হয়ে গেছে, জবাই হয়ে গেছে। আর আমরা কাঁঠাল পাতা চিবোনো, বাংলার বুকে আছি, ভারতে আছি, কাঁঠাল পাতা চিবোচ্ছি। দেখুন, আমি বলছি না আপনি লড়াইয়ে নেমে পড়ুন, না, কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তার প্রতিবাদে রাস্তায় অন্তত নামুন।
বাংলাদেশের হিন্দুরা বুঝুক যে তাদের জন্য যে দেশটা আছে। আর জানেন তো একটা কথা, পৃথিবীতে সবার জন্য সব দেশ আছে। মুসলিমদের অমুক কান্ট্রি, তমুক কান্ট্রি, অনেক কান্ট্রি আছে। আমাদের জন্য শুধু একটাই দেশ পড়ে আছে, দু টুকরো হয়ে যাওয়া একটা দেশ। যে দেশটা দু টুকরো হতো না শুধুমাত্র পৃথ্বীরাজ চৌহানের একটা ভুল, যে ক্ষমা করে দেওয়া। আবারও বলছি, গতকাল বলেছি, আজও বলছি, এক কোপে যদি মোহাম্মদ ঘুরির গলাটাকে উড়িয়ে দিত না, আজকে এইসব সমস্যাই হতো না, আমরা সব সেফ থাকতাম। ইব্রাহিম লোদি থেকে শুরু করে বাবরকে সবাই মিলে যদি অ্যাটাক করতে পারতো, এই বাটোগে তো কাটোগে এক রায়গে তো সেফ রায়গে যদি সেদিন ভাবতো, যোগীজির মতো সেদিন যদি কেউ বলতো, সব রাজারা যদি নিজেদের স্বার্থ না ভেবে লড়াইয়ে নামতো, তাহলে আজকে ভারতবর্ষ টুকরো হতো না। সে টুকরো হয়ে যাওয়া ভারতবর্ষই হচ্ছে আমাদের একমাত্র জায়গা যেখানে আমরা বেঁচে আছি। আর ওরা, বাংলাদেশের হিন্দুরা, তাদেরও আশ্রয়স্থল এই ভারতবর্ষই হয়ে যাবে যদি না আমরা তাদের হয়ে চেঁচাই, আওয়াজ তুলি। ভাবুন একবার, যেখানে 7% 8% মানুষ তারা প্রতিবাদের রাস্তায় নামছে, তাদের সংগঠিত করছে তিনি হচ্ছেন একজন ইসকনের স্বামী প্রভু। তার ইসকনের মত, কারকে মা কালীর মত, এইসব মতের মধ্যে না গিয়ে তিনি সবাইকে এক করার চেষ্টা করেছেন এবং সবাই হয়েছে। অত্যাচারিত হিন্দুরা, বাঙালি হিন্দুরা, আবার বলতে বেশি গর্ব হচ্ছে, কারণ বাঙালি হিন্দুরা এক হয়েছে। বাঙালি হিন্দু মানে হচ্ছে উইচিংড়ে। 1 কেজি ওজন করুন, জ্যান্ত উইচিংড়ে 1 কেজি ওজন করুন, 1 কেজি বাদ দিন, 100 গ্রাম ওজন করতে পারবেন? পারবেন না, কারণ সবাই ত্রিং ব্রিং করে পালিয়ে যাবে। বাঙালি হিন্দু তাই, সেই বাঙালি হিন্দু একত্রিত হয়েছে, গুরু অমুক তমুক সমুক সমুক সব ছেড়ে দিয়ে তারা এক হয়েছে। আর সেটা হয়েছে স্বামী চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য। তাই তাকে অ্যারেস্ট করে রাখা হয়েছে। হয়তো জামিন দিতে বাধ্য হবে, হয়তো, কারণ চাপ বাড়ছে। শুধুমাত্র ওই দেশের মধ্যে সনাতনীরা চাইছে তার জন্য নয়, আন্তর্জাতিকভাবে চাপ বাড়ছে। ভারতের চাপ ভয়ঙ্কর চাপ, সাঁড়াশির মতো চেপে ধরবে। ওদিকে ডোনাল্ড ট্রাম্প আছে, ট্যাপও হবে না। ইউনুসকে ভাবতে হবে, এই মাফিয়া ইউনুসকে, মাফিয়া সর্দার ইউনুসকে ভাবতে হবে। আলতাকিয়া করে বর্তমানে জিহাদি মানসিকতা রাখা এই ইউনুস যেভাবে হিন্দুদের রক্ত দাঁতে লাগিয়ে ফেলেছে না, এর কপালে দুঃখ আছে। আমাদের এই ইউনাইটেডলি রাস্তায় নামতে হবে এবং নেমে বাংলাদেশে থাকা হিন্দুদের বোঝাতে হবে, আমরা তোমাদের পাশে আছি, মৃত্যু আমরা তোমাদের পাশে থাকব। দরকার পড়লে বাংলাদেশের হিন্দুদের জন্য ভারতীয় সেনা, ভারতীয় সরকার যদি আমাদের অনুমতি দেয়, আমরা বাংলাদেশের হিন্দুদের জন্য লড়াইয়ের ময়দানে নামবো। কে যাবে জানি না, আমি যাব। যদি ভারত সরকার মনে করে যে ভারতীয় সেনা নয়, ভারতীয় লোকেরাই যাক, যদি এত ভালোবাসা থাকে, এত যদি দরদ থাকে, তাহলে তোমরা নেমে যাও। কে যাবে জানি না, আমি যাব। হয় মরবো, নয়তো জিতবো, কিন্তু যাব। হিন্দুদের বাঁচাতে আমাদের যেতেই হবে, বাংলাদেশের হিন্দুদের জন্য আমাদের যেতেই হবে। শুভেন্দু অধিকারী বক্তব্য আমার ভালো লাগে, তার কারণে তিনি ঠিক কথা বলেন। ও ব্যাকগ্রাউন্ড কি ছিল, কোথা থেকে এসছে, ওসব ভুলে যান। যে আজকে আপনার পাশে আছে সেই আপনার বন্ধু, যে বিপদে আপনার পাশে থাকবে সে আপনার বন্ধু, যে থাকে না তাকে দরকার নেই। সুখের দিনে সব শালাকে পাওয়া যায়, দুঃখের দিনে যে থাকে সেই আপনজন। সরি, ল্যাঙ্গুয়েজটা খারাপ বলে ফেলেছি, তবে এটা মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলে সরি বলেছিলেন, আমিও বলছি সরি। জাগুন, ভাবুন। আর আমাদের এই দেশে থাকা গুরুরা, এই রাজ্যে থাকা গুরুরা, প্রত্যেকে আওয়াজ তুলুন। আপনাদের প্রত্যেক শিষ্যকে বলুন প্রতিবাদ করার জন্য। তৃণমূল করলেও বলুন নামার জন্য, কংগ্রেস করলেও বলুন নামার জন্য, বিজেপি করলে তো নামছেই, বিজেপিকে বলতে হয় না, এমনি রাস্তায় নামে। বিজেপির জন্য অনুরোধ করতে হয় না যে আপনারা রাস্তায় নামুন, এরা রাস্তায় এমনি নেমে গেছে। সেকুলারিজম দেখাচ্ছেন। সেকুলারিজম মানে এই সংজ্ঞা নয় যে হিন্দুদের উপর আক্রমণ হলে আমরা চুপ করে থাকবো। এটা যদি সেকুলারিজম হয়, তাহলে সেকুলারিজমের মা মাসি, ও সেকুলারিজমকে আমি ঘেন্না করি। সেকুলারিজম মানে প্রত্যেকের বিপদে নামবো। ইকলাক মরলে গরুর মাংস খেলে, আর যদি অন্য কেউ মরে, ধরুন অমর মরল, তখন শুয়োরের মাংস খেতে হবে। এটা বিশ্বাস করি আমি। মানে সবার জন্য দরদ থাকুক, সবার জন্য। সন্ন্যাসীকে পিটিয়ে মারলো, আমি মুখে কুলুক, এসব বন্ধ হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় তো শেখ হাসিনা সরকারের সময় অনেক কথা বলতেন। বাংলাদেশ থেকে চুরি করা স্লোগান জয় বাংলা,
খেলা হবে বাংলাদেশের স্লোগান। সব চুরি করা এই তৃণমূল কংগ্রেসের উচিত বলা, বাংলাদেশের হিন্দুদের জন্য বলা। বাংলাদেশের হিন্দুরা যারা এই দেশে এসছে, যারা এসে তাদের মনোভাবকে কনভার্ট করে ফেলেছে যে আমরা সেকুলার হয়ে গেছি, তাদের এবার ভাবা উচিত, তাদের ভাবা উচিত, তাদের বোঝা উচিত যে আমাদের কি করা উচিত। কারণ যারা নিজের ধর্মের হয় না, তারা অন্য কোনো ধর্মের হতে পারে না। নিজের ধর্মের কথা ভাবুন, আপনার ধর্ম সনাতন ধর্ম, সনাতন ধর্মের জন্য ভাবুন। আমার প্রয়াসই থাকে সনাতন ধর্মের মানুষরা একত্রিত হন। আমার কোনো আপত্তি নেই, গাজায় যা হচ্ছে তার জন্য প্রতিবাদে এখানে মুসলিমরা নেমেছে রাস্তায়, আমার কোনো আপত্তি নেই। হতেই পারে মুসলিম ব্রাদারহুড থাকতেই পারে, কিন্তু আমাদের কেন থাকবে না হিন্দু ব্রাদারহুড? আমাদেরও হিন্দু ব্রাদারহুড দেখানোর দরকার এসে গেছে। তাই রাস্তায় নামতে হবে এবং চিনতে হবে, যারা নামছে না তাদেরকে চিনতে হবে, কারণ এরা আপনার বিপদে কোনোদিন নামবে না। তাই সজাগ হন। বাংলাদেশের হিন্দুদের জন্য আমার একটাই বার্তা, সেটা হচ্ছে লড়াইয়ের ময়দান ছাড়বেন না, আমরা আছি আপনাদের পাশে। ভাববেন না আপনাদের ওখানে থাকা আওয়ামী লীগ যারা এতদিন রাজ করেছে তারা আপনার পাশে থাকবে না, কারণ তারা নপুংসক, দম নেই। এই লড়াইটা আপনারাই লড়ছেন, শান্তিপূর্ণ লড়াই লড়ছেন, লড়াই লড়ে যান। ইন্দিরা গান্ধীর ছবি দিয়ে অনেকে পোস্ট করছেন যে ইন্দিরা গান্ধী থাকলে এই হতো, মোদিজি কম যাবে না, চিন্তা করবেন না। মোদিজির ওপর ভরসা রাখুন, কম যাবে না। ইন্দিরা গান্ধী একক সংখ্যাগরিষ্ঠতা ছিল বলে সবকিছু করতে পেরেছিল, জোট ছিল না। আর এই মোদি কি পারে না সেটা কোনো ঠিক নেই। পাকিস্তান থেকে শুরু করে কানাডা সবাই বলে যে মোদি করায়, কি করায়? ভারত বিরোধী যারা আছে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, পালিয়ে পালিয়ে বেড়ায়। আর হিন্দুতে যেভাবে মারা হচ্ছে, যেভাবে গোটা দেশ উত্তাল হচ্ছে, যেভাবে বাংলা উত্তাল হচ্ছে, মোদি কিছু করবে না ভাবছেন? অবশ্যই করবে, দেখতে থাকুন। ভরসা আমি রাখি, বিশ্বাস আমি রাখি। আমাদের প্রধানমন্ত্রীর ওপরে আমার ভরসা আছে, বিশ্বাস আছে। শেখ হাসিনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি আপনার আওয়ামী লীগের যে সমস্ত লোকেরা আছে যারা নপুংসক নয় তাদেরকে একটু জানান, জাগান তাদের বলুন রাস্তায় নামতে এবং সনাতনীদের পাশে থাকতে। লড়াই তো সনাতনীরাই লড়ছে, মার খাচ্ছে, মরে যাচ্ছে, জমি ছাড়ছে না। আরে গর্ব হয় বাঙালি হিন্দুর জন্য, বাংলাদেশে থাকা বাঙালি হিন্দুদের জন্য আমার গর্ব হচ্ছে, আমি গর্বিত। কিছু করতে পারছি না, এটা আমাদের আফসোস, কিন্তু গর্ব আমাদের হচ্ছে। এই লড়াই লড়তেই হবে, পালিয়ে আসা যাবে না, ছাড়লে হবে না। এই জমি আমার জমি, এই জমি ছাড়বো না। এ আমার পুণ্যভূমি, এ আমার জন্মভূমি, এই জন্মভূমিকে ছেড়ে আমি যাব না। আপনারা লড়াই লড়ুন, পাশে আমরা সবাই আছি। যাই হোক, এটাই ছিল রুদ্রবার্তার এখনকার রুদ্রবার্তা। যদি মনে হয় প্রতিবেদনটা আপনার ভালো লাগলো তাহলে শেয়ার করবেন। আর আপনি কি ভাবছেন এই রাজ্যে, এই দেশে যারা রাস্তায় নামেনি তাদের সম্বন্ধে আপনার ধারণা কি? সেকুলারিজম দেখাতে দেখাতে এই রাজনৈতিক নেতারা কি একদিন না একদিন দেউলিয়া হয়ে যাবে না? জানাবেন। বাংলাদেশে থাকা হিন্দুরা যাদের চোখ খুলে যাচ্ছে তারা কি এই দেশে, এই রাজ্যে থাকা রাজনৈতিক নেতাদের পরিচয় খুলে দেবে না, মানে বুঝিয়ে দেবে না যে এরা অ্যাকচুয়ালি হিন্দুদের জন্য নয়? জানাবেন আপনি। আপনার কমেন্টসের অপেক্ষা আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। আবারও বলছি, পারলে প্রতিবেদনটা 100 জনকে শেয়ার করুন। আসি, দেখা হবে পরের রুদ্রবার্তায়। ভালো থাকুন, মাথা উঁচু করে বাঁচুন, আর মগজটাকে ব্যবহার করুন চিন্তা করার জন্য, কারণ এমন না হয় মগজ খাটানোর জন্য মগজটাই রইল না। চলুন আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।